যারা অনেকদিন যাবত মার্কেটের মধ্যে শুধু লসও করতেছেন তাদের জন্যই আমাদের এই কোর্স ক্লাসগুলো। তবে আজকের এই ভিডিওটা তারা বুঝবেন না যারা আমাদের এই ভিডিওটা দেখে আসেন নাই। সো আমি বলবো আপনি যদি এই ভিডিওটা দেখে না আসেন তাহলে আগে এই ভিডিওটা দেখেন, দেন এই ভিডিওটা সম্পূর্ণটা ক্লিয়ার করবেন। আমরা আপনাদেরকে যেহেতু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ট্রেডিং শেখাবো, আপনি মার্কেটের মধ্যে প্রফিটেবল সাস্টেনেবল ট্রেডার হওয়া পর্যন্ত ফ্রিতে ইউটিউবে ভিডিও ক্লাসের মাধ্যমে এই সম্পূর্ণ কোর্সটা শেষ করব। আমি বলছিলাম আমরা সপ্তাহে যে 2টা করে ভিডিও আপলোড দেবো, ওই 2টা ভিডিওতে যা যা শেখাবো এগুলো কিন্তু আমরা লাইভের মধ্যে এসে আপনাদের আরও যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে এগুলো বুঝতে, তাহলে ওই প্রবলেমগুলো সলিউশন করে দিব। তো আপনার কিন্তু ওই ভিডিওটা দেখতে হবে। আপনি উইকের একটা ভিডিও যদি মিস দেন তাহলে আপনার কোর্স থেকে একটা ক্লাস আপনি মিস করছেন। সো আপনি কিছু শিখবেন না, তাহলে তো মার্কেটের মধ্যে প্রফিটেবল থাকতে পারবেন না। আচ্ছা যাই হোক, আমরা গত ক্লাসের মধ্যে ক্যান্ডেলস্টিক সাইকোলজির এই 2টা ক্যান্ডেলের নলেজ নিয়েছিলাম। এই 2টা ক্যান্ডেল কিভাবে কাজ করে, কোথা থেকে ওপেন হয়, কোথায় গিয়ে ক্লোজ হয়, ক্যান্ডেলের বডি কতটুকু থাকলে সেলার বেশি নাকি বায়ার বেশি, কতটুকু বায়ার ডোমিনেট করতেছে বা কতটুকু সেলার ডোমিনেট করতেছে, গ্রিন ক্যান্ডেলের উপরের উইকে কারা ডোমিনেট করতেছে, গ্রিন ক্যান্ডেলের নিচের উইকে কারা ডোমিনেট করতেছে, সেম ভাবে রেড ক্যান্ডেলের উপরের উইকে কে ডোমিনেট করতেছে বা রেড ক্যান্ডেলের নিচের উইকে কারা ডোমিনেট করতেছে, বডিতে কারা ডোমিনেট করতেছে এবং কি উইকে কারা ডোমিনেট করতেছে, ক্যান্ডেল ওপেন হয় কোথা থেকে, ক্লোজ হয় কোথা থেকে, এবং কি এই একটা ক্যান্ডেলের মধ্যে কত পার্সেন্ট বায়ার কত পার্সেন্ট সেলার, এই টপিকটা একদম ইন ডিটেলস আমরা ওই ভিডিওটার মধ্যে আলোচনা করছি। সো যারা ওই ভিডিওটা দেখছেন তাদের জন্য এর পরের ধাপটা, আমরা ওই ভিডিওতে কিন্তু একদম কনফার্ম হয়েছিলাম একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হয় সবসময় নিচ থেকে ওপেন হবার পরে ক্যান্ডেলটা উপরের দিকে যায় যখন এটা গ্রিন হয়। অ্যান্ড এই গ্রিন ক্যান্ডেলের বডির মধ্যে কারা ডোমিনেট করতেছে এটা আপনারা জানেন, এবং কি উপরের যে উইকটা আছে এটার মধ্যেও কারা ডোমিনেট করতেছে এটাও জানেন যদি ওই ভিডিওটা দেখে থাকেন। যারা দেখেন নাই আবার বলতেছে ওটা দেখে আসেন, না হয় এই ক্লাসটা আপনার মাথার উপর দিয়ে যাবে। তাহলে আমরা একটু সিম্পলি ভাবে একটু টাচ করে দেন হচ্ছে যে আমরা নেক্সট টপিকের মধ্যে যাচ্ছি। একটা গ্রিন ক্যান্ডেল আমরা জানি নিচ থেকে ওপেন হয় উপরে গিয়ে ক্লোজ হয়, এবং একটা রেড ক্যান্ডেল উপর থেকে ওপেন হয় নিচে এসে ক্লোজ হয়। কেন নিচ থেকে ওপেন হয় উপরে গিয়ে ক্লোজ হয়, কেন উপর থেকে ওপেন হয়ে নিচে এসে ক্লোজ হয়, এই সমস্ত জিনিসগুলো ওই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করছিলাম। এরপর যদি আমরা এই ক্যান্ডেলগুলোর মধ্যে আসি, এখানে দেখেন অনেকগুলো ক্যান্ডেল আছে। আমি কিন্তু ওই ভিডিওটা আপনাকে এই কারণে দেখতে বলছিলাম, এই ক্যান্ডেলগুলো যে এখন আলোচনা করব এটা দেখে আপনি বুঝতে পারবেন কেন আপনার বোঝা উচিত একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার বেশি ডোমিনেট করতেছে নাকি সেলার বেশি ডোমিনেট করতেছে, উইকে বায়ার থাকে নাকি বডিতে বায়ার থাকে, কতটুকু জায়গার মধ্যে কতটুকু বায়ার থাকে, এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট। একটা ক্যান্ডেল যখন গ্রিন হবে তখন ওই ক্যান্ডেলের মধ্যে বায়ার ডোমিনেট করতেছে এমন কোনো কথা নাই। একটা ক্যান্ডেল গ্রিন বাট ওই ক্যান্ডেলের মধ্যে স্টিল সেলার ডোমিনেট করতেছে এমনও হবে। আবার এমনও ক্যান্ডেল দেখবেন যে ক্যান্ডেল রেড বাট ওই ক্যান্ডেলের মধ্যে স্টিল বায়াররা ডোমিনেট করতেছে। এটা কিভাবে কাজ করে, আমরা এখান থেকে এই ক্যান্ডেলটা এবং কি এই ক্যান্ডেলটার সাইকোলজিটা একটু বুঝি, তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। ওকে, ও আচ্ছা, এর আগে বলে রাখি আজকে আমরা কি কি শিখবো। আজকে আমরা ক্যান্ডেলের সাইকোলজিটা আরো একটু ক্লিয়ার করবো, একদম স্পষ্ট করে নেব, এবং নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনটা শিখে নেব। নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন কি, একটা ক্যান্ডেল মার্কেটের মধ্যে আসেই নেই, আপনি এর আগেই বলতে পারবেন পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হবে নাকি রেড হবে, বায়াররা বেশি ডোমিনেট করবে নাকি সেলাররা বেশি ডোমিনেট করবে। এটাও পসিবল। যখন আমরা ভিডিওর মাঝখানের দিকে এবং কি শেষের দিকে আসবো তখন এটা আপনি একদম ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। এটা কিন্তু আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন মার্কেটের মধ্যে আসবেন, ধরেন আমরা যদি লাইভ মার্কেটের মধ্যে আসি তাহলে আমাদের এক্সাম্পলটা দিতে সুবিধা হবে। এই যে দেখেন এখানে একটা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। ওকে, এই গ্রিন ক্যান্ডেলটার পরে কি একটা রেড ক্যান্ডেল হবে নাকি গ্রিন ক্যান্ডেল হবে, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তখন আপনি ট্রেড নিতে আপনার জন্য সুবিধা হবে। ক্যান্ডেল হওয়ার আগে আপনি বুঝে যাবেন এই ক্যান্ডেলটা কি রেড হবে নাকি গ্রিন হবে। সহজভাবে বললে এর পরবর্তী ক্যান্ডেলটা থেকে বায়াররা বেশি ডোমিনেট করবে নাকি সেলাররা বেশি ডোমিনেট করবে, এই জিনিসটা আপনি একদম ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। ধরেন মার্কেটের মধ্যে এই রেড ক্যান্ডেলটা হওয়ার পরে আরো একটা রেড ক্যান্ডেল হলে আমি ট্রেড নিতাম ডাউনের জন্য। ওকে, এখন মার্কেটের মধ্যে হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল, বাট এটা আমি আগেই বুঝতে পারছি এখন একটা গ্রিন ক্যান্ডেল হবে। এই গ্রিন ক্যান্ডেলটা হবার পরে আরো একটা রেড ক্যান্ডেল হবে, তখন ওই রেড ক্যান্ডেলটা যে হবে এটা আমি এই গ্রিন ক্যান্ডেলটা চলাকালীনে বুঝতে পারতেছি। তাহলে এই গ্রিন ক্যান্ডেলটা যখন একটু উপরের দিকে করবে ওই উপর থেকে আমি ডাউনের জন্য ট্রেড নিয়ে নেব, বিকজ আমি জানি এর পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে বা এর পরবর্তী ক্যান্ডেলটার মধ্যে সেলারটা বেশি ডোমিনেট করবে। এটা আরো একটা কাজে লাগবে, আপনাকে আমি আরো একটু ইজি ভাবে বুঝাই। আপনি যে একটা জিনিস শিখতেছেন বাট এটা কি কাজে লাগবে ওটা তো আপনার বুঝতে হবে, তাই না। ধরেন আমরা মার্কেটের মধ্যে এখান থেকে একটা ড্র করলাম, এই জায়গার মধ্যে যখন আসবে তখন আমরা এখান থেকে বাই করব যদি বাইং কোনো সিচুয়েশন পেয়ে থাকি। ওকে, আমরা এখান থেকে ড্র করার পরে এই জায়গাতে যে একটা রেড ক্যান্ডেল হলো, এই রেড ক্যান্ডেলটার পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু একদম ছোট্ট করে দেখেন এই রেড ক্যান্ডেলটা হবার পরে একটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটার পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো এই গ্রিন ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলটার মধ্যে বায়াররা বেশি ডোমিনেট করবে নাকি সেলাররা বেশি ডোমিনেট করবে, এই জিনিসটা যখন আমরা সেকেন্ড গ্রিন ক্যান্ডেলটা হবার আগেই বুঝতে পারবো তখন আমরা এই ফার্স্ট গ্রিন ক্যান্ডেলটা থেকে ট্রেড নিতে পারবো। তখন আমাদের স্টপ লসটা অনেক ছোট হয়ে যাবে, আমরা স্টপ লস ছোট দিয়ে বড় প্রফিট গেইন করতে পারবো নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনটা যখন আমরা শিখে ফেলবো। তাহলে আমরা আবার মেরুর মধ্যে আসি। প্রথমে আমরা শিখি একটা ক্যান্ডেল যখন গ্রিন হবে তখন ওই ক্যান্ডেলটার মধ্যে কিভাবে সেলাররা বেশি ডোমিনেট করে। ক্যান্ডেল গ্রিন মানে বায়াররা বেশি ডোমিনেট করতেছে, ব্যাপারটা এমন
এমন না। আবার ক্যান্ডেল রেড মানে সেলাররা বেশি ডোমিনেট করতেছে এমনও না। রেড ক্যান্ডেলের মধ্যে বায়াররা বেশি ডোমিনেট করতে পারে, আবার গ্রিন ক্যান্ডেলের মধ্যে সেলাররাও বেশি ডোমিনেট করতে পারে। এই জিনিসটা আমরা এখন একদম ক্লিয়ার হব। তাহলে আমরা ফার্স্ট ক্যান্ডেলটার দিকে তাকাই। এটা হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল। ওকে, ক্যান্ডেল গ্রিন মানেই আমরা কিন্তু জানি নিচ থেকে ওপেন হয়। গ্রিন ক্যান্ডেল সবসময় নিচ থেকে ওপেন হয়, উপরে গিয়ে ক্লোজিং দেয়। এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল তাহলে এই জায়গা থেকে, যেহেতু নিচ থেকে ওপেন হয়। ওকে, এখান থেকে ওপেন হবার পরে ক্যান্ডেলটা যখন একদম এতটুকু পর্যন্ত আসছে, আসার পরে এই জায়গা থেকে সেলাররা প্রেসার দিয়া সেল করতে করতে ক্যান্ডেলটার মধ্যে এই উইকটাকে ক্রিয়েট করছে। একদম নিচে নামা যখন নিয়ে আসতেছে তখন এই উইকটা ক্রিয়েট হয়েছে। এখন এটা কিভাবে কাজ করছে এটা বুঝতে হলে আপনাকে ওই যে বলছিলাম ফার্স্ট ক্লাসটা দেখতে হবে। ফার্স্ট ক্লাসটা দেখে আসেন, না হয় আপনাকে আমি বলছিলাম আপনার মাথার উপর দিয়ে যাবে। যখন সেলাররা সেল করতে করতে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজ হয়, তাই তো? ক্যান্ডেলের যে বডি থাকে ওই বডির উপরের অংশ ক্লোজ হয়। তাহলে এই ক্যান্ডেলের বডির উপরের অংশ কতটুকু? এই জায়গাটা হচ্ছে যে ক্যান্ডেলের বডির উপরের অংশ। এই জায়গা পর্যন্ত যখন ক্যান্ডেলটা চলে আসছে সেলারদের প্রেসারে, তখন এখানেই ক্যান্ডেলটার ক্লোজিং হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু জানি গ্রিন ক্যান্ডেলের উপরে যে উইক থাকে ওই উইকটা ক্রিয়েট করে কারা? সেলাররা। তাহলে এই পুরো ক্যান্ডেলটার মধ্যে এই উইকটা বেশি বড় নাকি এই বডিটা বেশি বড়? গ্রিন ক্যান্ডেলের বডির মধ্যে স্টিল ডোমিনেট করে বায়াররা। নিচে যে একটা উইক থাকে ওই উইকটার মধ্যে স্টিল ডোমিনেট করে বায়াররা। তাহলে গ্রিন ক্যান্ডেলের দুই জায়গার মধ্যে বায়াররা ডোমিনেট করে, নিচের উইকে এবং কি গ্রিন ক্যান্ডেলের বডিতে। আর উপরে যে উইক থাকবে ওই উইকের মধ্যে সেলাররাই ডোমিনেট করে। তাহলে এই পুরো ক্যান্ডেলটার মধ্যে আপনি যদি এই পুরো বডিটা নেন, এই বডিটা এবং কি নিচের উইকটা নেন, তাহলে এতটুকু জায়গার মধ্যে শুধু বায়াররা ডোমিনেট করছে স্টিল, আর উপরের এত বড় উইকটার মধ্যে সম্পূর্ণটার মধ্যে সেলাররা বেশি ডোমিনেট করছে। তাহলে আপনি এবার ভাবেন এই পুরো ক্যান্ডেলটার মধ্যে উপরের উইকটাই হচ্ছে যে ক্যান্ডেলের 3/2 আর নিচের 1 ভাগ হচ্ছে যে নিচের উইক এবং কি বডি। এতটুকু জায়গার মধ্যে এই 1 ভাগের মধ্যে শুধু বায়াররা ডোমিনেট করতেছে, আর উপরের এই উইকটা ক্যান্ডেলের 2 ভাগের মধ্যেই সেলাররা ডোমিনেট করতেছে। তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে, ক্যান্ডেলটা কিন্তু গ্রিন, বাট এটার মধ্যে ডোমিনেট বেশি কারা করতেছে? সেলাররা ডোমিনেট করতেছে। এই তো আপনি বুঝেন, যেহেতু আপনি ওই ভিডিওটা দেখছেন তাহলে আপনার জন্য বুঝতে অনেক সহজ হয়ে গেছে। একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে তাহলে আমরা সেলাররা বেশি ডোমিনেট করতেছে এটা আমরা পাইছি। এখন কিন্তু এই জিনিসটা কিন্তু বিপরীতও করতে পারে, ক্যান্ডেলটা হবে রেড বাট ডোমিনেট করতেছে বায়াররা। সেটা কিভাবে? এটা আমরা যদি এই ক্যান্ডেলটার মধ্যে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো এই ক্যান্ডেলটা কি একটা রেড ক্যান্ডেল না? তাহলে আপনার সাধারণ সাইকোলজির মধ্যে ধরে কি রেড ক্যান্ডেল মানে সেলাররা বেশি ডোমিনেট করতেছে, কিন্তু এই ক্যান্ডেলটার মধ্যে কারা বেশি ডোমিনেট করতেছে এটা আমরা একটু দেখি। আমরা কিন্তু ক্যান্ডেলিস্টিক সাইকোলজির একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি। আমাদের ফার্স্ট ভিডিওটা একটু বেসিক লেভেলের ছিল, বেসিকের মধ্যে অ্যাডভান্স ছিল, আর এটা হচ্ছে যে একদম অ্যাডভান্সের মধ্যে প্রো। সো এটা যখন আপনি বুঝে ফেলবেন আপনি মার্কেটকে একদম পানির মতো করে পড়তে পারবেন। পান্তা ভাত খেতে যেমন সহজ, আপনি মার্কেটকে পড়তেও আপনার কাছে এমন সহজ লাগবে। মূল জিনিসটা বুঝি তাহলে। একটা রেড ক্যান্ডেল সবসময় ওপেন হয় কোথা থেকে? উপর থেকে। এই যে এখানে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এই জায়গা থেকে ক্যান্ডেলটা ওপেন হয়েছে। রেড ক্যান্ডেল সবসময় মার্কেটকে নিচের দিকে নিয়ে আসে। ওকে, ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হওয়ার পরে ক্যান্ডেলটা উপরের দিকে যাওয়ার ট্রাই করছে, ওইখান থেকে টাইনা সেলাররা নিচের দিকে নিয়ে আসছে। যাই হোক, এই কারণে উপরের একটা উইক ক্রিয়েট হয়েছে, এই যে ছোট্ট একটা উইক ক্রিয়েট হয়েছে। সেলাররা এই ক্যান্ডেলটাকে এখান থেকে টানতে টানতে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে, মানে নিচে যে একটা উইক দেখতেছেন এই উইকের শেষ পর্যন্ত নিয়ে আসছে। এতটুকু জায়গা পর্যন্ত সেলাররা ফার্স্ট ক্যান্ডেলটাকে নিয়ে আসছে। এই যে এতটুকু জায়গা পর্যন্ত সেলাররা ফার্স্ট ক্যান্ডেলটাকে নিয়ে আসছে, কিন্তু আসল খেলা শুরু হয়েছে একদম নিচ থেকে। এই জায়গা পর্যন্ত যখন সেলাররা ক্যান্ডেলটাকে নিয়ে আসছে, এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে এই ক্যান্ডেলটার মধ্যে সেলারদেরকে হারিয়ে দেওয়ার জন্য। তখন সেলারদেরকে একদম ধাক্কা দিয়ে ধাওয়া করে এই জায়গা পর্যন্ত ক্যান্ডেলটাকে নিয়ে আসছে, দেন এখানে এসে ক্লোজিং দিছে। আমরা কিন্তু জানি রেড ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে আর ক্লোজ হয় ক্যান্ডেলের বডির নিচের অংশে এসে। তাহলে ক্যান্ডেলের বডির নিচের অংশ কোনটা? এটা না, ক্যান্ডেলের বডির নিচের অংশ এটা, আর নিচে যে একটা দাগ দেখতেছি এটা তো হচ্ছে উইক। এখন বলেন, আমরা ফার্স্ট ভিডিওর মধ্যে বলছিলাম না রেড ক্যান্ডেলের বডির মধ্যে সম্পূর্ণ সেলাররা ডোমিনেট করে এবং কি উপরের উইকটার মধ্যে সম্পূর্ণ সেলাররা ডোমিনেট করে। একটু যদি কমপ্লিকেটেড মনে হয় তাহলে অবশ্যই নোট করেন, আবার ভিডিওটা ফার্স্ট থেকে দেখে নোট করেন, দেখবেন যে একদম ইজি হয়ে গেছে। তাহলে একটা রেড ক্যান্ডেলের বডির মধ্যে থাকে সেলাররা স্টিল ডোমিনেট করে এবং কি উপরের যে উইকটা থাকে এই উইকটার মধ্যে স্টিল সেলাররা ডোমিনেট করে। এই জিনিসটা আমরা আগের ভিডিওতে জানছি এবং এটা আমরা এখন পারি। তাহলে এই পুরো ক্যান্ডেলটার মধ্যে বডিটা আছে এই জায়গা থেকে নিয়ে এতটুকু পর্যন্ত, এই উইকটা পর্যন্ত, এই জায়গাটুকু শুধুমাত্র সেলাররা ডোমিনেট করছে, এরা এখানে জয়ী হয়েছে। তবে নিচে যে উইকটা আছে এত বড় একটা উইক, এই উইকের মধ্যে যদিও সেলাররা প্রথমেই ক্যান্ডেলটাকে নিচের দিকে নিয়ে আসছে, ওরা টিকে থাকতে পারে নাই বিদায় বায়াররা যখন এদেরকে ধাওয়া করে উপরের দিকে পর্যন্ত নিয়ে আসছে, এই কারণে এই ক্যান্ডেলটার মধ্যে এখানে উইক ক্রিয়েট হয়েছে বডি থেকে, যার জন্য এই জায়গার মধ্যে বায়াররা ডোমিনেট করছে এবং বায়াররা এখানে জিতছে। এই রেড ক্যান্ডেলটার মধ্যে আপনি যদি পুরো ক্যান্ডেলটা হিসাব করেন তাহলে এই পুরো ক্যান্ডেলটার নিচের উইকটাই হচ্ছে যে ক্যান্ডেলের 3/2, আর উপরের বডি আর উপরের উইকটা মিলে হচ্ছে যে ক্যান্ডেলটার 1 ভাগ। তাহলে 3/2 যেদিকে, সেই তো
এখানে উইন হয়েছে, ক্যান্ডেলটা রেড কিন্তু বায়াররা উইন হয়েছে এই ক্যান্ডেলটার মধ্যে। এখন আপনি আশা করে বুঝতে পারছেন ক্যান্ডেল রেড হোক বা গ্রিন ডাজেন্ট ম্যাটার, বাট ওইখানে উইন কে হচ্ছে এই জিনিসটা আপনার আগে ক্লিয়ার হতে হবে আপনি যদি মার্কেটের মধ্যে প্রফিটেবল ট্রেডার হতে চান। আমি জানি ক্যান্ডেলিস্টিক সাইকোলজির আপনি অনেকগুলো ভিডিও দেখছেন, বাট এরকম ভাবে আপনাকে কেউ বুঝাইছে কিনা আপনি নিজেই বলতে পারবেন আপনি এত ভালোভাবে বুঝতে পারছেন কিনা। আপনি অনেক ভালো বুঝেন, আমি কিন্তু আপনাকে অত ভালো করে বুঝাচ্ছি না যতটা ভালো করে বোঝানো উচিত, আমি ব্যাচের মধ্যে যতটুকু সময় নিয়ে বুঝাই, বাট আপনি অনেক ভালো বুঝেন, আমি বুঝতেছি আপনি এতটুকু বলার মধ্য থেকে আপনি বুঝে ফেলছেন। তাই আমরা ক্লিয়ার হলাম একটা ক্যান্ডেল রেড হলেও অনেক সময় এখানের মধ্যে বায়াররা বেশি ডোমিনেট করে, আবার একটা ক্যান্ডেল গ্রিন হলেও অনেক সময় ওই ক্যান্ডেলটার মধ্যে সেলাররা বেশি ডোমিনেট করে। আবার আপনি কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ক্যান্ডেল রেড এবং উপরে একটা উইকও আছে, তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে কারা বেশি ডোমিনেট করতেছে, এই ক্যান্ডেলটার মধ্যে 100% সেলাররা বেশি ডোমিনেট করতেছে। কিভাবে? রেড ক্যান্ডেল ওপেন হয় কোথা থেকে? সবসময় উপর থেকে। এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হলো, ওপেন হবার পরে ক্যান্ডেলটা আগে উপরে গেছে। কেন উপরে গেছে? বিকজ উপরে একটা উইক আছে যার জন্য। যখন এটা এখান থেকে উপরের দিকে উঠতেছে গ্রিন হইয়া, তখন এই জায়গা থেকে কিছু সেলার বসেছিল, ওই সেলার গুলা ধাওয়া কইরা একদম এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। মানে রেড ক্যান্ডেল কিন্তু নিচে এসে ক্লোজ হয়, উপর থেকে ওপেন হয়, নিচে এসে ক্লোজ হয়, এই জায়গার মধ্যে এসে ক্লোজ হয়। তাহলে এইটুকু জায়গার মধ্যেও যে বায়াররা উপরের দিকে উঠেছিল, ওই বায়াররা কিন্তু এখানে টিকে থাকতে পারে না, সেলাররা তাকে নিয়ে এসে একদম এই জায়গা পর্যন্ত আইনা ক্যান্ডেলটাকে ক্লোজ দিয়ে দিয়েছে। তাহলে একদম পুরো 100% শতভাগ সেলাররা ডোমিনেট করতেছে। ওই যে আমরা ওই ভিডিওর মধ্যে একদম সহজ করে বলছিলাম রেড ক্যান্ডেলের উপরে উইক মানে ওই উইকের মধ্যে সম্পূর্ণ সেলাররা ডোমিনেট করতেছে, আর বডির মধ্যে তো সেলাররা ডোমিনেট করতেছেই রেড বডির মধ্যে। তাহলে এখানে রেড বডি আর উপরে উইক আছে যার জন্য পুরো ক্যান্ডেলটাতে 100% সেলাররা ডোমিনেট করতেছে। নিচে যেহেতু কোনো উইক নেই, নিচে উইক থাকলে ওই উইকের মধ্যে বায়াররা ডোমিনেট করতো। যাই হোক, ক্যান্ডেল স্টিকের যে ফেরকা ফুরকা এগুলো আমাদের আশা করে ক্লিয়ার হয়ে গেছে। একটা ক্যান্ডেলের মধ্যে কত বেশি বায়ার আছে, কত সেলার আছে, কতটুকু বায়ার ডোমিনেট করতেছে, কতটুকু সেলার ডোমিনেট করতেছে, এবং কি ক্যান্ডেলটা রেড হলেও ওখানে কি বায়াররা ডোমিনেট করতেছে নাকি, এবং কি ক্যান্ডেলটা গ্রিন হলেও ওখানে কি সেলাররা ডোমিনেট করতেছে নাকি, এই জিনিসটাও আমরা এখন বুঝে ফেলছি। এখন আসে আমরা নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করব কিভাবে, মার্কেটের মধ্যে ক্যান্ডেলটা আসার আগেই কিভাবে বুঝবো আমরা ক্যান্ডেলটা কি গ্রিন হবে নাকি রেড হবে। এটার জন্য আপনার একটা শর্ত আছে, মার্কেটের মধ্যে যাইয়া যদি 1 মিনিটের টাইম ফ্রেম দিয়া আপনি এটা ট্রাই করেন তাহলে কিন্তু আপনার এটা কাজে দিবে না। আপনি এটা যত বড় টাইম ফ্রেম দিবেন তত বেশি কাজে দিবে। আপনি যদি 1 আওয়ারের টাইম ফ্রেমে আসেন এটা একদম ভালোভাবে কাজে দিবে। আপনি যদি এর থেকে বড় টাইম ফ্রেমে যান আরো ভালোভাবে কাজে দিবে। এই নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনের জন্য আপনার কিন্তু টাইম ফ্রেমটা বড় হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আসি নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করার সময় আপনি প্রথম ক্যান্ডেলের ওপেনিং নিতে হবে এবং কি নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং নিতে হবে। যদি দুইটা ক্যান্ডেল হয় তাহলে আপনি প্রথম ক্যান্ডেলের ওপেনিং নেবেন, দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং নেবেন। এখন প্রথম ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলেও আপনি প্রথম ক্যান্ডেলের ওপেনিং নেবেন, প্রথম ক্যান্ডেল যদি রেড হয় তাও আপনি প্রথম ক্যান্ডেলের ওপেনিং নেবেন, এবং কি দ্বিতীয় ক্যান্ডেল রেড হোক বা গ্রিন হোক ডাজেন্ট ম্যাটার, দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং নেবেন। আর যদি আমরা দুইটা ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন না করে যদি তিনটা ক্যান্ডেল করি, চারটা ক্যান্ডেল করি, তাহলে প্রথম ক্যান্ডেলের ওপেনিং নেব, 4 নাম্বার ক্যান্ডেলের ক্লোজিং নেব, আর যদি তিনটা ক্যান্ডেল হয় তাহলে 3 নাম্বার ক্যান্ডেলের ক্লোজিং নেব। এই সূত্রটা আশা করি ক্লিয়ার। এই সূত্রটা যখন আপনি জানবেন তখন আপনি একদম ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে আসি, প্রথম ক্যান্ডেলের ওপেনিং যেহেতু নিব, প্রথম ক্যান্ডেলের ওপেনিং কোনটা? রেড ক্যান্ডেল সবসময় ওপেন হয় কোথা থেকে? উপর থেকে। এই যে এখানে ক্যান্ডেলটার ওপেন হয়েছে, আমি দাগ টানতেছি, আপনি ভালোভাবে একটু খেয়াল করবেন। রেড ক্যান্ডেল সবসময় ওপেন হয় উপর থেকে, এই জায়গা পর্যন্ত আমরা ওপেনিং নিলাম, এবং কি নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং। তাহলে একটা গ্রিন ক্যান্ডেল সবসময় ক্লোজ হয় কোথা গিয়ে? উপরে গিয়া, বিকজ গ্রিন ক্যান্ডেল সবসময় নিচ থেকে ওপেন হইয়া উপরে গিয়ে ক্লোজ দেয়। তাহলে আমরা এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিংটা নেব, বিকজ গ্রিন ক্যান্ডেলের বডির উপরের অংশের শেষটা হচ্ছে যে ক্লোজিং। এখন আপনি একটা জিনিস ভালোভাবে খেয়াল করেন, ফার্স্ট ক্যান্ডেল যেটা রেড এটার ওপেনিং নিলাম, এবং কি নেক্সট ক্যান্ডেল যেটা গ্রিন এটার ক্লোজিং নিলাম, ক্লোজিং উপরে। এই দুইটা দাগ যে টানলাম, এই দুইটা দাগের মাঝখান দিয়ে কিন্তু একটা জায়গা আছে, এই জায়গাটা হবে যে আমাদের আগমনকৃত ক্যান্ডেলের বডি। তাহলে আমরা এই বডিটাকে একটু বরাট করে দিই, এই যে এটা হবে ধরেন আমাদের আগমনকৃত ক্যান্ডেলের বডি। এখন একটা ক্যান্ডেলের মধ্যে তো শুধু বডি থাকে না, একটা ক্যান্ডেলের মধ্যে উইকও থাকে, আই মিন এরকম শ্যাডোগুলো থাকে, উপরে একটা দাগ থাকে, নিচে একটা দাগ থাকে, এরকম তো থাকে। ওই দাগটা আমরা কিভাবে বের করব? উভয়টা ক্যান্ডেলের একদম উপরে যে উইকটা থাকবে ওই উইকটার বরাবর আমরা একটা দাগ টানবো। এখানে গ্রিন ক্যান্ডেলটার উপরের উইকটা বড়, যেহেতু রেড ক্যান্ডেলটা অনেক ছোট, অনেক নিচে, তাহলে আমরা রেড ক্যান্ডেলটার উইকটা নিতে পারলাম না। আর নিচের দিকে আসলো সেম অবস্থা, এখানে রেড ক্যান্ডেলের উইকটা অনেক উপরের দিকে, তাই আমরা রেড ক্যান্ডেলটার উইকটা নিতে পারবো না। আমরা নিচের দিকে একদম নিচে যে উইকটা থাকবে ওই উইকটা নিতে হবে। এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলের উইকটা একদম নিচে, এই জিনিসটা নিব আমরা, এই উইকটা নিব। এরপর আমরা এটাকে একটা বক্স করে দিলাম। তো আমাদের নেক্সট ক্যান্ডেল যেটা আগমনকৃত ক্যান্ডেল হচ্ছে ওটার কিন্তু আমরা বডিটা পাইছিলাম, এখন আমরা উইকটা বের করব।
এখন এই বক্সটার মধ্যে এই জায়গাটুকু তো খালি আছে, এখানে এই জায়গাটুকু খালি, এরপর উপরের এই জায়গাটুকু খালি। আমরা এই জায়গার মধ্যে একটা দাগ টেনে দিব, মানে নিচের এই উইকটা হবে আগমনকৃত ক্যান্ডেলের নিচের এই উইকটা হবে, আর উপরের দিকে এই খালি জায়গাটার মধ্যে একটা দাগ টানে দেব, এটা উপরের এই উইকটা হবে নেক্সট ক্যান্ডেল যেটা মার্কেটের মধ্যে আসতেছে ওটার। তখন আমরা একটা দাগ টেনে দিই, একটা উইক বানাই দিলাম নিচের উইকটা, আর উপরের একটা দাগ টেনে দিয়ে উপরের উইকটা বানাই দিলাম। তাহলে এই ক্যান্ডেলটা কেমন হয়েছে এটা যদি আমরা একটু ভালোভাবে এঁকে দেখাই, আরো ইজিভাবে আপনি বুঝতে পারবেন নেক্সট ক্যান্ডেলটার মধ্যে বায়াররা বেশি ডোমিনেট করবে নাকি সেলাররা বেশি ডোমিনেট করবে। এই ক্যান্ডেলটা হয়েছে ঠিক এমন, এখানে ছোট্ট একটা বডি আছে, এরপর উপরে একটা উইক ছোট্ট, আর নিচের উইকটা অনেক বড়। তাহলে এই ক্যান্ডেলটা কি রঙের হবে? অবশ্যই গ্রিন রঙের হবে। কেমনে বুঝলাম গ্রিন রঙের হবে? কারণ এই ক্যান্ডেলটার ওপেনিং ছিল কোথা থেকে? এখান থেকে ওপেনিং হয়েছে, নিচ থেকে ওপেন হয়েছে। এখন নিচ থেকে ওপেন হয়েছে কেমনে বুঝলাম? কারণ আমরা ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং নিলাম। ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং এর দাগটা কোনটা? এই যে নিচের দাগটাই তো না, এই যে এই দাগটাই তো, আমি তীর দিয়ে দেখাচ্ছি, এই দাগটাই তো। তাহলে নিচ থেকে ওপেন হয়েছে না, এখান থেকে ওপেন হয়ে তো ক্যান্ডেলটা উপরের দিকে বা নিচের দিকে আসা স্টার্ট করছে। তাহলে এই ক্যান্ডেলটার ওপেনিংটা হচ্ছে যে এটা, এখান থেকে ওপেন হবার পরে উপরের দিকে উইক তৈরি করছে, ক্লোজ হয়েছে এখানে আসে, এই যে নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং নিয়েছে। নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং মানেই হচ্ছে যে এর পরবর্তী যে ক্যান্ডেলটা আসতেছে আগমনকৃত ক্যান্ডেলের ক্লোজিং। ক্যান্ডেলের ওপেনিং নিচে হলে, ক্লোজিং উপরে হলে এটা হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল। তাহলে এই গ্রিন ক্যান্ডেলের নিচে উইক মানে কি? বায়াররা বেশি ডোমিনেট করতেছে, আর উপরের উইকটার মধ্যে সেলাররা ডোমিনেট করতেছে। গ্রিন ক্যান্ডেলের বডি এবং নিচের উইকের মধ্যে বায়াররা ডোমিনেট করে, আর গ্রিন ক্যান্ডেলের উপরের উইকের মধ্যে সেলাররা ডোমিনেট করে। এটা আমি বারবার বলতেছি, এটা আপনার মাথার মধ্যে সেট করে নেন। তাহলে এরকম ছোট্ট একটা রেড ক্যান্ডেল হইয়া এরকম বড় একটা গ্রিন ক্যান্ডেল যদি মার্কেটের মধ্যে হয়, তাহলে এর নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করে আমরা পাই এর পরবর্তী ক্যান্ডেলটার মধ্যেও বায়াররা বেশি ডোমিনেট করবে সেলারদের তুলনায়। কারণ আপনাকে আরো সহজভাবে যদি আমি বলি, এই দুইটা ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেলটা দেখতে কেমন হবে, আমরা এতক্ষণ যে বুঝালাম এই দুইটা ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেলটা এমন হবে, এই যে এই ক্যান্ডেলটা হবে। আমি বলছিলাম না এটা গ্রিন ক্যান্ডেল হবে, এই যে দেখেন এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। বিকজ নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করার জন্য প্রথম ক্যান্ডেলের যে ওপেনিং নিব এবং কি নেক্সট ক্যান্ডেলের যে ক্লোজিং নিব, প্রথম ক্যান্ডেলের ওপেনিংটাই হবে আগমনকৃত ক্যান্ডেলের ওপেনিং, আর নেক্সট ক্যান্ডেলের যে ক্লোজিং নিব ওই ক্লোজিংটাই হবে কি আগমনকৃত ক্যান্ডেলের ক্লোজিং। ওপেনিং এবং কি ক্লোজিং এর মধ্যবিত্ত জায়গাটাই হবে কি আগমনকৃত ক্যান্ডেলের বডি। উভয়টা ক্যান্ডেলের উইকের উপরে যে আমরা একটা রেঞ্জ করব, উভয়টা ক্যান্ডেলের নিচের উইকে যে আমরা একটা রেঞ্জ করব, আগমনকৃত ক্যান্ডেলের বডি যেটা আমরা ড্র করছি ওই বডি থেকে উপরের রেঞ্জের জায়গাটা হবে আমাদের আগমনকৃত ক্যান্ডেলের উপরের উইক। আগমনকৃত ক্যান্ডেলের বডির নিচের অংশের মধ্যে যে রেঞ্জটা আছে এটা হবে যে আগমনকৃত ক্যান্ডেলের নিচের উইক। আশা করি আপনি ক্লিয়ার। যদি কথাগুলো একটু ফ্যাসাল মনে হয় তাহলে আবার রিপিট করেন, দেখবেন যে আপনার মাথার ভিতরে ঢুকে গেছে, আপনি অনেক ভালো বুঝেন। না হয় এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ধরে রাখতে পারতেন না। তাহলে আমরা দুইটা ক্যান্ডেল দিয়ে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করা শিখছি। এখন এখানের মধ্যে কিন্তু আরো কিছু বিষয় ঘটে, যেমন এই সামনে দিয়ে যে একটা রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলটা যদি রেড না হয়ে যদি সামনের ক্যান্ডেলটা, প্রথম ক্যান্ডেলটা গ্রিন হইতো এবং কি এই বড় ক্যান্ডেলটা যদি রেড হইতো, তাহলে নেক্সট ক্যান্ডেলটা কেমন হইতো দেখতে, এই জিনিসটা কিন্তু আপনার বোঝার আছে। এবং প্রথম ক্যান্ডেলটা যে ছোট, এই প্রথম ক্যান্ডেলটা যদি ছোট না হয়ে যদি বড় হইতো, একদম দ্বিতীয় ক্যান্ডেলটা থেকে যদি বড় হইতো, মানে প্রথম ক্যান্ডেলটা অনেক বড় হইতো, দ্বিতীয় ক্যান্ডেলটা যদি ছোট হইতো, তাহলে আমরা কিভাবে রেঞ্জ বের করতাম, তাহলে আমরা কিভাবে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করতাম, এই জিনিসটাও আপনার বুঝতে হবে। এবং কি তিনটা ক্যান্ডেল হলে কিভাবে আপনি নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করবেন, আর যদি চারটা হয় তাহলে ওই চারটা ক্যান্ডেলের সময় কিভাবে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করবেন, এই বিষয়গুলো আপনার বুঝতে হবে। আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আজকের ক্লাসটা যেহেতু ইউটিউবে ভিডিও আকারে ক্লাসটা আপলোড দেব, সো অত বড় দিলেও আপনি কতটুকু নিতে পারবেন না আমি জানি না, আর এতটুকু ভিডিও এডিটও অনেক ঝামেলা হয়। তাহলে ঠিক আছে, আজকে এতটুকু থাকলো। আর এই যে এখানে যে বললাম প্রথম ক্যান্ডেলটা বড়, নেক্সট ক্যান্ডেলটা ছোট, প্রথম ক্যান্ডেলটা গ্রিন দিয়া, নেক্সট ক্যান্ডেলটা রেড দিয়া, কিভাবে আমরা বুঝবো নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করব, এই টপিক আমরা নেক্সট ক্লাসের মধ্যে আলোচনা করব। তবে আমাদের এই ক্লাসটা সহ এবং কি আগে যে ক্লাসের ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওটাতে যা যা শিখাইছি এগুলোর মধ্যে কি কি জিনিস আপনি বুঝতে পারেন নাই বা কি কি জিনিস আপনি বুঝছেন ইন ডিটেলস আপনাদের সাথে আমার লাইভে ডিসকাস হবে। অবশ্যই সবাই নোট করবেন, এগুলা নোট করে রাখলে আপনি তখন আমার থেকে জানতে আপনার জন্য সুবিধা হবে। ভাই আপনাকে ট্রেডার করার জন্যই তো আমি এগুলো বলতেছি, তাই না? আপনি নোট না করলে আমার কিছু যায় আসে না। আপনি যদি ভিডিও নাও দেখেন, আমি ভিডিও করলাম না, প্রবলেম কই, বাট আপনার কিন্তু দরকার, আপনি কিন্তু লাইফে অনেক কিছু করতে চান, আপনি কিন্তু অনেক আর্ন করতে চান, ট্রেডিং কে আপনার প্রফেশন করতে চান, এখান থেকে আপনি প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে একটু তো কষ্ট করতে হবে, তাই না ভাই? আপনাকে যে আমি শেখাচ্ছি এই জিনিসটারও আপনি কদর করতে হবে। আপনাদের থেকে আমি কদরটা চাচ্ছি কি, এখানে ইউটিউবের মধ্যে আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি, আপনাদের থেকে তো আমি টাকা পয়সাও চাচ্ছি না, আপনাদের থেকে চাচ্ছি আপনারা শিখতে চাচ্ছেন এই জিনিসটা আমাকে জাস্ট বুঝান। আমাকে এটুকু জিনিস আপনারা কনফার্ম করতে হবে যে ভাই আমরা আপনার থেকে শিখতেছি এবং কি আরো মানুষ শেখার জন্য তাদেরকেও হেল্প করতেছি।
করতেছি। কিভাবে হেল্প করবেন? ভিডিওতে লাইক, কমেন্টস করেন। আপনার মাধ্যমে আরো কয়েকজনকে সাবস্ক্রাইব করান। ভিডিওগুলা আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেন। আমাদের টিকটকে ভিডিও আছে, ফেসবুকের মধ্যে আছে। আপনি চাইলে আপনার ফেসবুক প্ল্যাটফর্মে, আপনার টিকটক প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করেন। আমাদের টিকটকের ভিডিওগুলো আপনি রিপোস্ট করতে পারেন। আপনি যে শিখতে চান, একটা মানুষ যে আপনাকে শেখাচ্ছে, তার যে একটা প্রাপ্য আছে, ওই প্রাপ্যটা যে তাকে দেওয়ার দরকার। একদম ফ্রিতে আপনি খাবেন, অতটাও নিমক হারাম আপনি না, আমি জানি। সো আপনার ব্যক্তিত্বটা আপনি বুঝিয়ে দিবেন আমি আশা করি। আপনাদের থেকে এতটুকু জিনিস আমি চাইতেই পারি। আমি আশা করতেছি এখন থেকে আপনাদের শেখানোর ফি হিসাবে আপনারা এই কাজগুলো করা স্টার্ট করবেন। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা। আপনি লাইফে অনেক ভালো কিছু করেন এবং কি ট্রেডিংটা শিখে আপনার পরিবারকে সুন্দর রাখার মতো সেই তৌফিক আল্লাহ আপনাকে দান করুক। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।